আসসালামু আলাইকুম। সাদিকা সারা কুকিং থেকে সবাইকে স্বাগতম। আজকে আমার রেসিপি কাঁচা কাঁঠালের চপ। আমার এই কাঁঠালের চপটি যদি ভালো লাগে আপনাদের কাছে সবাইকে বলছি, আমার এই চ্যানেলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। বেশি, বেশি সাবস্ক্রাইব করবেন। যেন আপনি আবারও আপনাদের সামনে নতুন, নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আজকে আমি তৈরি করব কাঁচা কাঁঠালের চপ বা বড়া। আমি প্রথমত কাঁচা কাঁঠালটা সিদ্ধ করে মেরিনেট করে নিচ্ছি দেখেন। একদম হাত দিয়ে মেরিনেট করে নিচ্ছি, যেটা সিদ্ধ করলে জিনিসটা নরম হয়ে যায়। আমি ওটাই ছেনে নিছি বা মথে নিছি। এখন আমি দিয়ে দেব যা যা লাগবে। প্রথমত দিয়ে দেব অল্প পরিমাণ লাল মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দেব একটু হলুদ, তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার আমি দিয়ে দেব কাঁচামরিচ, তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারপরে ধনিয়া কুচি। এবার আমি দিয়ে দেব একটা ডিম। আমি ফেটে রাখছি, ভেঙে রাখছি। ডিমটা আমি অর্ধেক পরিমাণ দিব, যতটুকু লাগবে আমি ততটুকু দিয়ে দেবো। পরে বেশি দিব না, ডিমটা বেশি দিলে আমার নরম হয়ে যাবে। এবার দিয়ে দেব অল্প পরিমাণের চাউলের গুঁড়া, যেটা আতপ চালের গুঁড়া। এটা দিয়ে আমি মেখে নিব, বা দেখেন মেখে নিচ্ছি। দেখেন আমার কাঁচা কাঁঠালটা মাখানো রেডি। আমি এখন চলে যাব ভাজার জন্য। আমি যে একটা ডিম রাখছিলাম, সেটার অর্ধেক লাগেছে, অর্ধেক ধান থেকে গেছে। পুরোটা দিয়ে দিলাম, আর এটা নরম হতো, সেটা আমি অর্ধেক দিয়ে আমি দিয়েছি। তেলে ভাজবো। আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা তেতে গেছে। এবার আমি চপটা দিয়ে দেব। ভাজা প্রয়োজনে আসলে সয়াবিন তেলটা ভালো, আপনি সয়াবিন তেলটা ব্যবহার করবেন। দেখেন আমার এক পিঠে হয়ে গেছে, আমি ওই পিঠটা উল্টে দিচ্ছি। আমার ভাজাটা হয়ে গেছে, লাল হয়েছে। বেশি লাল করবো না, বেশি লাল করলে কালারটা নষ্ট হয়ে যাবে। আমি ঠিক এই কালারে উঠাবো। আপনারা যখন ভাজবেন বড়াটা, তখন আপনারা চুলার জালটা হাইটের চেয়ে কমায় রাখবেন, মিডিয়ামের চেয়ে একটু কম রাখবেন। তাহলে আপনার ভাজাটা ভালো হবে। নাহলে ভিতরে পুড়ে যাবে, উপরেও পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে হবে। আমি আবারও দিয়ে দিচ্ছি। দেখেন, আপনারা বলতে পারেন অন সিজনে কাঁঠাল কোথায় পেলাম, কাঁচা কাঁঠাল। আমার আসলে ভাপ দিয়ে, যখন সিজনের সময় আমি ভাপ দিয়ে কাঁচা কাঁঠালটা ফ্রিজে ডিপ করে রাখছিলাম, সেই কাঁঠাল দিয়ে আমি এখন বানাচ্ছি। দেখেন আমার সবগুলো চপ ভাজা হয়ে গেছে। এবার আমি পরিবেশন করছি। দেখেন কতটা কিসমি হয়েছে, কতটা সুন্দর, কতটা সুন্দর সফট হয়েছে, মচমচে। আপনারা করে খেয়ে দেখেন কতটা টেস্টি, কতটা মজা। আপনারা না খেলে বুঝবেন না কতটা টেস্টি হয় কাঁচা কাঁঠালের চপ বা বড়া। আপনাদের আপনারা এই চপটা আপনারা হলো বিট লবণ দিয়ে খেতে পারেন, এবং সস দিয়ে খেতে পারেন। বিট লবণ বা সস দুটা দিয়ে ভালো লাগে, এবং শশার সালাদ দিয়ে আপনারা খেতে পারেন বিকালের নাস্তা, এবং চায়ের সঙ্গে বা ভাতের সঙ্গেও খেতে পারবেন। পোলাও ভাত বা যেটা দিয়ে খেতে চান সেটা দিয়ে পারবেন। এটা অনেক টেস্টি। আপনারা তো অনেক বড়া বা অনেক চপ বা অনেক পাকোড়া খেয়ে দেখছেন। আপনারা এই কাঁচা কাঁঠালেরটা বানিয়ে খেয়ে দেখবেন। অনেক, অনেক টেস্টি, অনেক মজা। আর আরওয়ারসা সাফা নামে আরেকটা আমার একটা ফেসবুক আইডি আছে। আপনারা ইচ্ছা করলে ওখানেও আমার রেসিপিগুলো দেখতে পারেন। আমার ফেসবুক আইডিকে আপনারা বেশি, বেশি ফলো দিবেন, আর শেয়ার, লাইক, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।